বন্ধুরা শুভ সকাল। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এদিকে সকালবেলা বেদানা ছাড়াচ্ছে, তাই তো মা? আর বাবা বাড়িতে গেছিল এই 2 দিন মতন হলো, কেননা বাড়িতে একটু গেল, একটু শাক সবজি নিয়ে আসবে আর একটু কাজ ছিল, সেই জন্য গেছিল। আর বাবা আজকেই আবার চলে আসছে। বাবা গেছিল কবে মা? কিবার জন্য গেছিল? শুক্রবার গেছে। আর আজকে কি বার? আজকে রবিবার। আজকে আবার বাবা আসছে, দেখি বাড়ির থেকে কি শাক সবজি নিয়ে আসছে, দেখা যাক। আর আজকে মা কি হবে? আজকে কি শিঙি মাছ করবে নাকি রান্না? শিঙি মাছ রান্না, এটা জিএল মাছ থেকে ভাইপো দিয়ে গেছিলো, আর দেখি আজকে শিঙি মাছ খাওয়া হবে, দেখি। আর বন্ধুরা শরীর আগের থেকে ভালো আছে অনেকটাই, আর আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, আমার মন বলছে। কেননা এই তোমার আজকে 11 তারিখ, 15 তারিখে আবার যেতে হবে, যেয়ে ভর্তি হতে হবে, তাই তো মা? তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না? হ্যাঁ, মন বলছে ভালো হয়ে যাবো, মাও বলছে ভালো হয়ে যাবো। আর বন্ধুদের এত একদম, আর বন্ধুদের এত ভালোবাসা রয়েছে, এত আশীর্বাদ রয়েছে, এতই বন্ধুরা এত কামনা করেছে, ভালো তো হতেই হবে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আর সুস্থ হয়ে বাড়ি ফিরবো, এটাই আমার মনের জোর। বন্ধুরা এত মনের জোর দিয়েছ, সুস্থ তো হতেই হবে। তো যাই হোক বন্ধুরা, বাবা বাড়ি থেকে আসুক, আর তার ভিতরে মা করবে আজকে শিঙি মাছ রান্না, বড় বড় শিঙি মাছ নিয়ে এসছে, ভাইপো দিয়ে গেছে আগের দিন খারাপ। চলো দেখি, আর ছোটো ছোটো ভিডিও সবসময় আপডেট দিতে থাকবো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা একটু সবাই ভালোবাসা দিও, এরকমই আমার পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। কেননা নদীর ভিডিও ছাড়তে পারছি না, তাও তোমরা এই ভিডিও দেখছো, এটাই আমার ধারে বড় কামনা। মা তাহলে দাও বেদানা ছাড়া, সকালবেলা বেদানা খেয়ে নি, ওষুধ খাওয়া হয়ে গেছে সকালবেলা। বন্ধুরা মা এদিকে রেডি হয়ে গেছে সেই শিঙি মাছ কাটার জন্যে। না মা তোলো দেখি, জল তো হাতে পারো রং ফেলে তুলতি? বাবা দেখুন তো কাটা রয়েছে কিন্তু, বাহ দেখো হাত দিয়ে তুলে ফেলছে মা। কাটার ভয় নেই মা? আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো, জলের ভেতর তো। দুটো দেখো মাছে কিন্তু কাটা রয়েছে, তাও জলের ভেতর তুলেছে। তোলো আবার তো হবে। আর আরেকটা তোলো। হ্যাঁ তোলো, বড় বড় বেশ ভালো বড়, আস্তে আস্তে তোলো, কাটা না দেয়। বাবা আস্তে দিয়েছে নাই কাটা? না না দেয়নি তো, স্লিপ করে না জলের ভিতর না। বাহ তুলিস তাহলে তিনটে। এই হচ্ছে শিঙি মাছ, এতে কিন্তু কাঠা রয়েছে, তাও মা তুলে ফেললো। বন্ধুরা আজকে শিঙি মাছ হবে, যে মানে জিএল মাছ, তো জিএল মাছ খেলে গায়ে রক্ত হবে। আর শিঙি মাছগুলো কিন্তু বেশ ভালো বড় বড়। আর এটা ধরি দেখি কিরকম সাইজের, বা কাটা তুমি তো ধরলে আমার তো ভয় লাগতেছে। শিঙি মাছ ধরা কোনো ব্যাপার না, এই হচ্ছে শিঙি মাছ। আর এই শিঙি মাছ আগে প্রচুর ধরেছি, আর প্রচুর কাটা খেয়েছি এই শিঙি মাছের, কিন্তু কাটা খেলেও বেশিক্ষণ জ্বালা করে না। এই দেখো সাইজ দেখেছো শিঙি মাছের, তাই না মা? বড় বড় আছে মাছগুলো, বড় বড় আছে। তাহলে এই শিঙি মাছই আজকে রান্না হবে, তাই তো? আর তার ভিতরে বাবা আসছে। মা কি হবে শিঙি মাছ দিয়ে? সবজি তরকারি দিয়ে, পালং শাক দিয়ে, নানান রকম তরকারি দিয়ে একখানা তরকারি করব। এই হচ্ছে সবজি কাটা হয়ে গেছে, এখানে রয়েছে দেখো বিভিন্ন রকম সবজি, এইখানে রয়েছে সবজি, আর এই রয়েছে টমেটো, চাটনিও হবে, তাই তো? হ্যাঁ না আর শিঙি মাছগুলো কাটো, দারুণ সাইজ শিঙি মাছের, রাজু ভাইপো দিয়ে গেছে, কোথা দিয়ে পাইছে, দারুণ সাইজ, জানতে তো একরকমই হয়েছে। হ্যাঁ, আর কাটাগুলো দেখো সব কিন্তু রয়েছে, সব কাটা। আর এই শিঙি মাছের কাটা অনেকে খেয়েছো কিনা যাই না, কিন্তু শিঙি মাছের কাটা খেলে বেশিক্ষণ জ্বালা হয় নয়, কিছুক্ষণ জ্বালা করলে আবার ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, আর বিশেষ করে একটু বের করে দিয়ে দিলে জ্বালা আরো তাড়াতাড়ি কমে যায়, বা চুন, তাই না? হ্যাঁ। না তাহলে কাটো তুমি,
না, শিঙি মাছের সবার প্রথমে হচ্ছে কাটা কাটা। দেখো আস্তে আস্তে কাটা খুব বেশ। পাকা শিঙি তাই না মা? হ্যাঁ, কালো হয়ে গেছে শিঙি মাছগুলো। বাহ, বাহ, দারুণ মাছ দেখি। কত সুন্দর কালার, দারুণ জ্যান্ত মাছ না। না কাট কাটো মা। আস্তে, এই শিঙি মাছটা তেজি, দেখো আস্তে। এরকম করে ধরতে আমার করে ভয়। পিসগুলো দারুণ হচ্ছে, ছোকা পিস একদম। বন্ধুরা, মা কত মাছ কাটছে, শিঙি মাছ, আর দারুণ পিস একদম, বড় বড় শিঙি মাছ। তো না, মা এবার মাছ ফাছ কেটে সবজি তো কাটা হয়ে গেছে, এবার রান্না বান্না করবে। আর এর ফাঁকে আমার করতে হবে, গরম জল করে স্নান করতে হবে। তারপরে মা আবার এটা বেঁধে দেবে, হাতে একটা চ্যানেল করা আছে, চ্যানেলটা দেখায়। এই যে এই চ্যানেলটা আবার হাতে বেঁধে দিলে পরে তবে যে স্নান করতে পারবো। এটা জল লাগানো যাবে না, এখান থেকেই সব কিছু, রক্তের রিপোর্ট দিয়ে শুরু করে সব কিছু এখানেই হয়। আর না, মা মাছ কলা কেটে নিক, কেটে আবার রান্নাবান্না করুক, তারপরে আবার দেখা যাচ্ছে। আর তার ভিতরে যদি বাবা চলে আসে, আর বাবা কী সবজি ফবজি নিয়ে আসছে বাড়ি থেকে, তাই না মা? বাবা দেখি কী সবজি নিয়ে আসছে, আসলে তো দেখাবো কী 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 নিয়ে আসছে। লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ, তাহলে কী হবে মা? শিঙি মাছ দিয়ে, আর ওখানে রয়েছে সবজি বিভিন্ন রকম, নানা রকম সবজি দিয়ে এই শিঙি মাছের তরকারি করবো। শিঙি মাছের তরকারি। বাবা তখন আসি বললো না? বাবা যখন আসে আসে। বাবা যখন আসে আসুক, স্নান করে আমি খেয়ে তো নেই কে। হ্যাঁ, ঠিক আছে, করো তাহলে রান্না বান্না করো দেখি। বন্ধুরা, স্নান করে এসে কিন্তু খেতে কিন্তু বসে পড়েছি। সেই তোমার সেই মাছ, তোমার শিঙি মাছ, আর মা ওদিকে সব ধোয়াফেলা করছে। আর তার ভিতরে কিন্তু এখনও বাবা কিন্তু এসে পৌঁছয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়াটা করিনি। আমার বাবা তো এখনো পৌঁছয়নি, বাবা কখন আসবে ঠিক নেই। হ্যাঁ, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ। বাবা আসুক দেখি। বাবা নাকি বাড়ির থেকে নাকি সবজি নিয়ে আসছে, কী সব নিয়ে আসছে, আসলে তো দেখাবো, তাই না? হ্যাঁ, না, খাওয়া দাওয়াটা করিনি। কেরা মা? বাবা তাহলে চলে আসছে? এত তাড়াতাড়ি তো আসে না। হ্যাঁ, তাড়াতাড়ি কি করে আসলো? খোলো মা। কেডা কেডা কেডা? বাবা চলে আসছো? কি নিয়ে আসছো? বের করো বের করো, এই যে ঢালো, আগে ওই জায়গা ঢালো। খোলো প্যাকেটে কি বের করো, কি সব নিয়ে আসছো? তাহলে তাড়াতাড়ি কি করে চলে আসলে? ট্রেনে দেরি আছে? এগুলো সব বাড়ির? পালং শাক দিয়ে আবার দড়ি বড়ি কাটতে নিয়ে আসছো। মাছ ধরবে নাকি তুমি কোথাও? ওদের কি মাছ? ওদের কি মাছ? আমার ব্যাগে খুলতো ব্যাগটা। কি মাছ খোলো দেখি। ভাই কলার থোর, বাহ, কলার থোর ব্যাগটা নিয়ে আসছি। কি মাছ? দেখি দেখি দেখি,
বাবা শোল মাছ দাঁড়াও, বিরাট বড় শোল। শোল মাছ আছে জানতো? হ্যাঁ শিঙি মাছ, হ্যাঁ জ্যান্ত আছে মা, এখনো জ্যান্ত আছে, বড় শোল। জিয়েল মাছ। আর বাড়িতে সব সবজি তুলে নিয়ে চলে আসছে। কুমড়া আনবি না? কুমড়ো ওই বাড়ি না, ওই গাছে ছিল তো রান্না করে, হয়েছে ওটা আমার পরে আপনার বাকি পরে আনবা ওই বাড়ি আমি বয়ে করো। এতে কি কি শাক রয়েছে? থানকুনি পাতা কই ধানকলি পাতা আছে, আছে? হ্যাঁ কুলেখাড়া আছে, ঠিক আছে। হেলাঞ্চা আছে। ঠিক আছে, নাও তাহলে হাত পা ধুয়ে নাও, ধুয়ে খাওয়া দাওয়া করো। আর মা শোল মাছ কিসে দিও বা তুমি? হাড়ি তো নেই, এই তো দেখছি। ওই বালতিতে ওতে দেবা। বাটিতে দিয়ে একটা পাথর চাপা দিয়ে দিতে। ওই দাও দেখি, দাও ওই বালতিতে দাও দেখি, একটু ধরে দেখো, ধরে দেখাও কত বড় মাছটা, একটু ধরে দেখাও। এই পাশে দাঁড়াও, হ্যাঁ মাছটা ধরো দেখি, এদিকে ঘুরো। এই দেখো শৈল মাছ, বিরাট বড় শৈল মাছ। বাবা রে বাবা, এত জ্যান্ত, বিরাট বড় শৈল। এটা প্রায় 800-900 হবে, তাই না মা? হ্যাঁ। তবে বাবা ভালো জিনিস নিয়ে আসি। না না, জিও জিও জিও, ওই হাড়ি ইসে দাও, দাও দেখো, দাও না, লাগছে না উঠে। দাও না একটুখানি। ওই মাছের ভিতরে থাক। ওই শিং মাছগুলো ওই পাশে হ্যাঁ দিয়ে শিঙি মাছগুলো ওই আলাদা হয়েছে, একটা কিছু চাপা দিয়ে দাও, বুঝলে? সেইটা চাপা না, কড়াইতে হাত মুখ ধুয়ে নাও বাবা, হ্যাঁ আমি তো ধরছি। ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর বাবা আমি হেঁটে বেড়াচ্ছি, আর আজকে মা রান্না করবে সেই বড় শৈল মাছটা, কেননা শৈল মাছটা মরে যেতে পারে, তাই তো মা? ওই মা মরে গেছে নাকি? না না জানতো এখনো? ও, এই দেখো শৈল মাছ, সেই বড় শৈল মাছটা, আর সাথে একটা কই মাছ মরে গেছে, তাই তো? হ্যাঁ। জানতো মা? জানতো এখনো গাবলা কিরম ফেলে বসা রইতেছো। একটা দেখি ধরো বাবা, ধরো দেখি। বিরাট বড় শৈল মাছ না একদম, তাই না? হ্যাঁ এটাই হবে আজকে রান্না বান্না, তাই তো বাবা? হ্যাঁ না এই মাছটা মরে যাতে পারে। হ্যাঁ ওই জন্য খাই নিচ্ছি। না না না, কাটো কাটো মা, শৈল মাছ দিয়ে কি রান্না হবে আজকে? ফুলকপি, ফুলকপি, ফুলকপি আলু দিয়ে পালং শাক দিয়ে তরকারি, আচ্ছা। আর ঝোল ভাজা, আর আর থানকুনি পাতা, থানকুনি পাতা কি আলু দিয়ে চচ্চড়ি। মানে সবজি, শাক সবজি সব চলবে, তাই তো? হ্যাঁ সব চলবে। তাহলে তুমি শোল মাছটা কাটা শুরু করো। আর কালকে বাবা তো শাক নিয়ে এসছে, এই দেখো শাকের পুরো হুন্ডি নিয়ে চলে এসছে। এখানে প্রচুর শাক, প্রচুর শাক, হেরান্ত শাক দিয়ে, ধনে পাতা দিয়ে, পালং শাক দিয়ে, তারপরে কি মা, আর হেলাঞ্চা শাক, থানকুনি পাতা, থানকুনি পাতা, কুলেখাড়া, কুলেখাড়া, লাল শাক, ধনে শাক। ধনে শাক, মানে কালকে সব শাক নিয়ে এসছে। তার ভিতরে কলা থোর ব্যাট নিয়ে এসছে, চর্বের দিয়ে কলা গাছ কেটে, হ্যাঁ তাই তো? হ্যাঁ বাবা কলা গাছ কাটে নিয়ে আছো? না তো বৌদি কাটি মুখে গোছাইতেছে, বৌদি, আচ্ছা টাক তুলে গোছাই টোসাইতেছে, আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে। না মা তাহলে কাছে শোল মাছ খাওয়া হবে, জ্যান্ত শোল, শোল মাছের ঝোল। আরে বাবা বিরাট ছটফটে, ধরে রাখা যায় না। ওই জন্য বাইরে ঋতুতে রাখবো তোমার। তো বলবে হয়েছে বলে একটু লোক লাগে, হ্যাঁ দেওয়া লাগতো না। এত বড় মাছ তুমি ধরতে পারতে নাকি? তাই দেখেন দাওয়াদাবি করবে, জ্যান্ত মাছ পারবা? বড় শোল মাছ, বড় শোল মাছ কাটা হবে। আমার বাবার জন্য এই শোল মাছটা আনা হয়েছে, এবার কেটে আমি রান্না করব। বাহ দারুণ মাছ, বড় মাছ তো, বাহ বাবা। হ্যাঁ ঠিক আছে মাছ, মাছ তো থাকবে, বড় মাছ না। পাকা শৈল করো, মাছ পিস করো।
হয়ে গেল মাছের মাথা কাটা মা? হ্যাঁ কমপ্লিট? কমপ্লিট, ওই দেখি, মাছ কাটা কমপ্লিট। এই দেখো পুরো মাছ কাটা কমপ্লিট। নাও, দারুণ মাছ কেটে ফেললো টকাটক। বাবা, হ্যাঁ তাহলে মা বড় শোল কেটে ফেললো, হ্যাঁ কেটে ফেললো তো, দেখলাম। তাহলে এবার রান্না বান্না করবে মা? হুম। নাও, বড় শোল মাছ রান্না বান্না করুক, তাই তো? হ্যাঁ একদম, হ্যাঁ একদম, তুমি খাওয়া হবে। একদম জমি খাওয়া হবে, লঙ্কা ছাড়া। লঙ্কা ছাড়া। আর বন্ধুরা মা রান্না বান্না করবে। আর আজকে হচ্ছে কত তারিখ বা? আজকে 12 তারিখ। 12 তারিখ, ইংরেজি বল। ইংরেজি 12। আর বন্ধুরা আজকে 12 তারিখ, আজকেও শরীর কিন্তু ভালোই আছে, কোনো সেই ব্যথা যে পায়ের ব্যথা মাজার ব্যথা সে কিন্তু নেই বা, সুস্থ আছে। সে মানে সুস্থ আছে। আবার 15 তারিখে আবার ভর্তি হতে হবে, তাও মানে এটা তো ভাইরাস টাইপের, তাই না? এখন পর্যন্ত সুস্থ না হওয়া পর্যন্ত তো কোথাও যেতেও পারবো না, বাইরেও বেরোতে পারছি না। এখান থেকে সুস্থ হয়ে ভালো হয়ে তারপরে বাড়ি ফিরবো, আর খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। শরীর যতক্ষণ এখন সুস্থ আছে, এখন আরেকবার কেমো দেবে, ওরা দেখবে কোথায় গেছে না গেছে, কতটুকু আছে না আছে সেটা তো দেখবে, তাই না ডাক্তার? হ্যাঁ। ওই তো কেমো দেবে আর ওই টেস্ট করবে। হ্যাঁ টেস্ট করবে, কেমো দেবে আর টেস্ট করবে, Test টেস্ট করে করবে। করে দেখবে যে কি কোথায় কি আছে। কমছে না বাড়ছে না, সেটা কি হচ্ছে সেটা তো দেখতেই হবে না, হ্যাঁ তাই না? একদম। নাও আবার সেই না কমে যাবে, কমে যাবে। কমে যাবে। হ্যাঁ মা বলেছে কমে যাবে, হ্যাঁ। হ্যাঁ, কমে তো যেতেই হবে। হ্যাঁ। বন্ধুদের কমে যাবে। ভালোবাসা আছে, এত আশীর্বাদ আছে, অবশ্যই সুস্থ হয়ে যাবো খুব তাড়াতাড়ি। আমার মনোবল বলছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। নাও বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে, আশা করি তোমরা দেখছো। আর প্রতিদিন যা পারছি আমি ছোটো ছোটো করে আপডেট দিচ্ছি। আর বন্ধুরা 15 তারিখে আবার যেতে হবে হাসপাতালে, চলো 15 তারিখে দেখি আবার ভিডিও যদি করি তাহলে 15 তারিখে আবার দেখা হচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে সেই 15 তারিখে। ততক্ষণের জন্য সবাই টাটা দিয়ে দাও মা। টাটা, টাটা। এবার শৈল মাছ রান্না হবে, দুপুরে শৈল মাছ খাবো, তাই তো? হ্যাঁ। একদম।